বরাবরই আমার মুরগির হাত পা এই গিলাগুলো খেতে অনেক ভালো লাগে। আজকে ঈদের জন্য অনেকগুলো বাসায় মুরগি নিয়ে এসেছিলাম, সেখান থেকেই আমি অনেকটা চামড়া, মুরগির হাত পাখনা, এমনকি গিলা কলিজা আলাদা করে রেখে দিয়েছিলাম আলু দিয়ে কষিয়ে রান্না করব এই ভেবে। আর আমার যেটা রান্না করে খেতে মন চায় আমি সেটা রান্না করেই খাই, কারোর আশা বসে থাকি না। তাই ভাবলাম আজকে রাতের জন্য এইগুলো রান্না করব। খুবই সুন্দর করে রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, দিয়েছিলাম একটু পেঁয়াজ ভাটা যাতে আমার মশলাটা একটু বেশি করে ঘন হয়। তারপরে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, দিয়েছিলাম আস্ত মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কুচি করে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে মুরগির এইগুলো দিয়ে দেব। এইগুলো যে খেতে এত মজা, যারা খায় তারাই জানে। অনেকেই এইগুলি পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করো আমাদের পরিবারের সবাই আমরা এটা পছন্দ করি। যদি রান্না করা হয় আমরা তো সবাই খাওয়ার জন্য কাড়াকাড়ি করি। কেউ বলে আমি পা খাবো, কেউ বলে আমি পাখনা খাবো, আর আমার মেয়েটাও তো পা খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম বেশি করে আলু দিয়ে কষিয়ে রান্না করি। আর আমি সবসময় চেষ্টা করি এভাবে রান্না করার জন্য। আমার কাছে কেন জানি মনে হয় এটা বেশিক্ষণ কষিয়ে রান্না করলেই খেতে মজা লাগে। কোনো প্রকার পানিই ব্যবহার করেছিলাম না। এই মুরগির হাত পা চামড়া গিলা কলিজাতে দেখা যায় চামড়ার তেল দিয়েই রান্না হয়ে যায় এক প্রকার।